অনেক বাচ্চা রক্ত ঝরেছে, আমরা মায়েরা বসে থাকতে পারি না। আজকে আমরা মায়েরা বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছি। এটাই আমাদের কাম্য যে আর একটা বাচ্চারও বুকে রক্ত না ঝরে। এটা আমাদের সবার কাছে চাওয়া। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। ছোট ছোট বাচ্চাদের বুকে গুলি এটা মেনে নিতে আমরা পারি না। আমরা বাচ্চাদের পাশে আছি, আমরা সবাই বাচ্চাদের পাশে আছি। সবাই সব গার্জিয়ানকে বলবো সবাই বাচ্চাদের সঙ্গে আসেন, সবাই বাচ্চাদেরকে সাপোর্ট দেন, রাজপথে আসেন, শিক্ষক শিক্ষিকা সবাই আসেন। বাচ্চাদের এটা যৌক্তিক দাবি, আমরা চাচ্ছি বাচ্চারা যেন অতি সহজভাবে এটা দাবিটা পূরণ করতে পারে। আমরা আজকে থেকে আন্দোলনের ডাক দিয়েছি, গার্জেনেরা এবং রাজপথে আছি, থাকবে সবাই আপনারা নামে আসুন, দাদা-দাদি নানা-নানি খালা-খালু যা যা আছেন সবাই রাজপথে আসুন। আমরা আমাদের যে আগের যে কর্মসূচি ছিল, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, দেশের কোটা বিরোধী যে আন্দোলন, এটা আমাদের দাবি এখনো না মেনে নেওয়া হয়। আমরা আমাদের কর্মসূচি এখনো চালাচ্ছি। বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের ছাত্র সমাজ ফেটে পড়েছে। যতদিন না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন আমরা আমাদের এই কার্যক্রম চালাবো। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যারা কান্ডারি, যারা এই দেশের মেরুদণ্ড, আমাদের শিক্ষক, অনলাইনের বিভিন্ন শিক্ষক আসিফ স্যার, আমাদের ফাহাদ স্যারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অনতিবিলম্ব নিঃশর্তভাবে আমরা মুক্তি দাবি করছি। এছাড়াও আমরা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আমাদের বিভিন্ন সহপাঠীদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারা আজকে জেলখানায় বন্দী, তাদেরকে আমরা নিঃশর্ত মুক্তি চাই। আমার কথা হলো একটাই, আমরা জাস্টিস চাই। এই যে আমাদের এতগুলো ভাই বোন মারা গেল, তাদের খুনের কেন জাস্টিস হলো না? আমি বলবো এটা একটা খুন, এটা কোনো নর্মাল একটা ডেথ তো কখনোই না। তো এই খুনের জাস্টিস আমাদের চাই। আর আমরা কিন্তু এমনি আন্দোলন করছি না, আমাদের আন্দোলনের যৌক্তিকতা আছে, সেটা সবাই জানে। আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য বিচার আদায়ের জন্য এখানে আমরা আন্দোলন করতেছি। বৃষ্টি হোক, রক্তের বন্যায় ভেসে গেছে, আমরা বৃষ্টির আসছি, ওটা কোনো সমস্যা না, আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ।